নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এর জন্য এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে আঙুলের সাইজে লম্বা লম্বা করে কেটে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো গোটা সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেলেই কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার সজনে ডাঁটাগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে সজনে ডাঁটাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকবো। সজনে ডাঁটাগুলো যখন সোনালি করে ভাজা হয়ে যাবে নামিয়ে নেব। ডাঁটাগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, সোনালি করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। সজনে ডাঁটাগুলো নামিয়ে নেওয়ার পর এবার ওই তেলেই কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে তেজপাতাটাকে 4-5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মিক্সিতে লেগে থাকা মশলা সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কালো জিরে তেজপাতার সঙ্গে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভাজতে থাকব। মশলা ভাজতে ভাজতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সজনে ডাঁটাগুলোকে। এবার মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলোকে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সজনে ডাঁটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটু মাখো মাখো ভাব আনানোর জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এক মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার এই সুস্বাদু রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। আমার পরিবারে এই সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনারাও এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।